নমস্কার সকলকেই আমার আনন্দিত জয়গুরু। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন সবাই। লগ্মিতা আকাশ পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব আমড়া খেতে ইচ্ছে করছিল, তো আমার সেন্টারটা যে এলাকায় সেখানে প্রচুর আমড়া গাছ। আগের দিন ওদেরকেই বলেছিলাম দুটো আমড়া নিয়ে আসিস, কিন্তু ওরা আনতে ভুলে গেছে। তো আমাকে বললো দিদিমণি চলুন আপনাকে গাছ থেকে একেবারে টাটকাই পেরে দেবো। তো এই গাছটা হলো যে নাইটি পরে আছে আকাশি রঙের, ওরই দাদুর। তো কাকুকে বললাম যে দুটো আমড়া নেওয়া যাবে কাকু? তো কাকু বললেন যে হ্যাঁ নিয়ে যাও, কিন্তু পয়সা টয়সা নেব না, আমি কিন্তু আমরা বিক্রি করি না, আমি সবাইকে খেতে দিই। আর এই গাছটার আমরাও কিন্তু খুব ভালো। সবাই বলে এই পাড়ার মধ্যে যতগুলো গাছ আছে তার মধ্যে দশমের দাদুর গাছের আমরা সবচাইতে ভালো। কি বলুন তো, এই গাছটার আমড়ার আঁঠিটা ছোট হয় আর মাড়িটাও অনেকটা হয়, আর খেতেও খুব সুন্দর। তো আমাদের আমড়া পাড়া হয়ে গেছে, এত আমড়া তো আমি নিয়ে যাব না বাড়ি, তো সবাই মিলে ভাগ করে কিছু কিছু করে নেব। এখন বাজছে দুপুর 2টো। স্ত্রীও চলে এলো স্কুল থেকে। আজকে তো শনিবার ড্রেস লাগে না, ড্রেস না পরে গেলে ওরও খুব ভালো হয়। আমার শ্বশুরবাড়ি গ্রাম থেকে এসছেন আমার মাসি শাশুড়ি মা, আর তার সাথে এসছেন ওই গ্রামেরই এক কাকিমা। ওনারা বাড়ি দেখতেই এসছিলেন, কিন্তু ভেতরে আর ঢোকা গেল না। আসলে সেন্টারিং করা আছে, আর আমাদের যে মেন গেট বাড়ির সেই গেটটা লাগানো আছে। সেন্টারিং করা আছে গেটের ঠিক মুখেই। তারপরে আমরা এলাম রামপুরহাটে। রামপুরহাটে ছিল গৃহপ্রবেশের নেমন্তন্ন। দিনের বেলা আমরা আসতে পারিনি, মিস্ত্রি কাজ করছিল আমাদের। ওদের আজকে কাজ সাথে সাথে প্রায় সন্ধ্যের সময় ও স্নান টান করলো, আর আমি সন্ধ্যে জেলে তারপরে আমরা একসাথে বেরোলাম। তো এই হচ্ছে আমার মায়ের মামার মেয়ের ছেলের নতুন ফ্ল্যাট। আমার সত্যিই খুব ভালো লাগছিল ফ্ল্যাটটা। ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা আমরা। আর দুটো রুম আছে, একটা ডাইনিংটা বেশ বড় সড়ো, আর দুটো ঘরের পাশে আছে দুটো বারান্দা, আর সেখান থেকে ট্রেন দেখা যায়। এই দেখুন ট্রেন যাচ্ছে। আর ফ্ল্যাটের ঠিক নিচেই চলে গেছে বাইপাসের রাস্তাটা। জায়গাটা বেশ ভালো, একদম স্টেশনের কাছেই। এই হলো দাদার ঘরের ডাইনিংটা, আর ডাইনিংটাও বেশ বড় সড়ো। আর ওইটা হচ্ছে মেন গেটের বাইরেটায় লেখা আছে রায়বাড়ি। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ওই লেখাটা। আর এইটা হলো আমার বৌদির শখের রান্নাঘর। মেয়েদের কাছে রান্নাঘরটা কিন্তু শখেরই হয়। মডিউলার কিচেন বেশ ভালো। আর মাসি আমাদেরকে প্রসাদ দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন। তো মাসি এখন গেল প্রসাদ আনতে। আমি বললাম অল্প একটু দিলেই হবে, কারণ রাত অনেক হয়েছে, খাওয়া দাওয়া করেই বেরোবো ভাবছিলাম। কিন্তু মায়েরা তখন ছিল না, মা দিদি মাসির সাথে একটু গল্প টল্প করছি। মাসি প্রসাদ দিতেও পারছে না গল্প করছি বলে। স্ত্রীর আবার এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। একবার করে এই ঘরের বারান্দা থেকে ট্রেন দেখছে, একবার করে ওই ঘর যাচ্ছে নি ওই ঘরের বারান্দা থেকে ট্রেন দেখছে। একাই তো, কোনো সঙ্গীর সাথে কাউকে পাচ্ছে না। আর দাদার যে বড় ছেলেটা সে তো ক্লাস 8-এ পড়ে মনে হয়, আর যে ছোটটা সে ওই 3-4 বছর হবে হয়তো, সে তো বেঘরে ঘুমোচ্ছে। আসলে আজকে খুব ক্লান্ত, সারাদিনে অনেক মানুষজন ছিল বাড়িতে, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকি করছে দাদা, কিন্তু কিছুতেই উঠছে না। এই জায়গাটা হলো বাসন টাসন ধোয়ার জায়গা। এটা হলো বড় রুমের দক্ষিণ দিক। রাত্রিবেলা 5তলা ফ্ল্যাট থেকে গোটা রামপুরহাটটা দেখুন কি সুন্দর লাগছে। ওই হচ্ছে দূরে আপনার স্টেশনটা, রামপুরহাট স্টেশন, আর এটা হচ্ছে বাইপাস রাস্তাটা, আর এইটা হচ্ছে রামপুরহাট শহর। বৌদি এখন তেজপাতা দিয়ে লাল চা করছে জামাইয়ের জন্য, আর এদিকটায় মাসি বেগনি করবে বলে সব ঠিকঠাক করছে। এখানে যত আসবাবপত্রগুলো দেখছেন সবই বৌদির পছন্দের। টালি থেকে শুরু করে রং সব কিছুই বৌদির নিজের পছন্দের। রংগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চয়েস করেছে বৌদি। ছোট জায়গার মধ্যে এখন আসবাবপত্রগুলো খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। যেমন বৌদি বলছিল যে এই টেবিলটা বড় ছেলের পড়াশোনার জন্য নেওয়া হয়েছে, তো জায়গা যেহেতু নেই, তো জায়গার অভাবে দেওয়ালে সাঁটিয়ে নিয়েছি। যখন পড়বে তখন খুলবে, আবার যখন পড়া হয়ে গেল তখন আবার লাগিয়ে রেখে দিল।
এটা কিন্তু খুব ভালো। এই যে দাদা ছোট ছেলেটা উঠে পড়েছে ঘুম থেকে, অনেক ডাকাডাকির পরে এতক্ষণে উঠলো। তো দুজনে এখন ট্রেন দেখছে। এখনও কিন্তু ওদের মধ্যে ভাব আদান প্রদান হয়নি। ওই যে বলছিলাম না দরজায় লাগানো রয়েছে রায়বাড়ি, এই হচ্ছে সেই রায়বাড়ি। কি সুন্দর না? চলুন আপনাদের ফ্ল্যাটটা একবার ঘুরে দেখাই। এই ফ্ল্যাটটা প্রায় সবগুলোই ভর্তি হয়ে গেছে, কিন্তু 5 তলার উপরটা শুধুমাত্র ফ্যামিলি বলতে বৌদিরাই। আমার বাড়ির মালিক এখন কোমরে হাত দিয়ে ভাবছে আমি কি রং দেবো বাড়িতে। ও তো খুব চিন্তায় পড়ে গেছে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। চেহারাটা দেখুন একবার, বাড়ি করতে গিয়ে কি অবস্থাটাই না হয়েছে। একটা বাড়ি বানানো, ছেলে মেয়ের বিয়ে দেওয়া, এগুলো সত্যিই খুব বড় বড় চিন্তা। নিজের হাতে না বানালে বুঝতেই পারতাম না। এই যে দিদিরা মায়েরা সব এলো, আর ওইটা হচ্ছে দিদির মেয়ে, কত বড় হয়ে গেছে তুলি। সেই ছোটবেলায় ওকে দেখেছিলাম আর আজকে দেখছি। ওকে জিজ্ঞেস করলাম আমি কি জানিস, বললো হ্যাঁ মাসি। দিনের খাওয়া দাওয়া শেষ করে যে তরকারিগুলো ছিল সেগুলো ফ্রিজের মধ্যে রাখা ছিল। ও ঠান্ডায় সমস্যা আছে বলে মাসি সব তরকারিগুলো আবার ফ্রিজ থেকে বের করে গরম করে তারপর আমাদের খেতে দিল। তো দাদার ছোট ছেলেটাও আমাদের সাথে বসলো, সে স্ত্রীর সাথে ভাব হয়েছে তো এবার একসাথে বসে খাবে আর কি। তো আমাদের হয়ে গেছে, ও এখন খাওয়া দাওয়া করছে আর আমরা এবার বেরোবো। চললাম তাহলে, ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একরাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।